যে মানুষগুলা দুনিয়ার মধ্যে কোরআনের ইলম হাসিল করে, কোরআনের জ্ঞান অর্জন করে, ওই মানুষগুলার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াওমাল কিয়ামাহ। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কোরআনের ইলম অর্জন করলো, কোরআনের জ্ঞান হাসিল করলো, ওয়া আমিলা বিমা ফীহি এবং কোরআন অনুযায়ী আমল করলো, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করলো, ওই মানুষগুলোর কি মর্যাদা আর কি সম্মান! আল্লাহ হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ও দুনিয়ার আমার উম্মতেরা, যারা দুনিয়ার মধ্যে কোরআনের ইলম অর্জন করে, কোরআন অনুযায়ী যারা নিজের জীবন পরিচালনা করে, ওই মানুষগুলোর সম্মান বোঝার আগে ওই মানুষগুলোর মা বাবা যারা হবে তাদের সম্মান কি পরিমাণ হবে তার দিকে তোমরা একটু লক্ষ্য করো। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, যার একটা সন্তান কোরআনের হাফেজ হবে, কোরআনের হাফেজ হবে, কোরআনের সংরক্ষণকারী হবে, কোরআনের কারি হবে, আলেম হয়ে যাবে, আল্লাহর নবী বলেন ওই হাফেজে কোরআনের মা বাবাকে, ওই কারি সাহেবের মা বাবাকে, ওই আলেমের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এরকম সম্মানিত করবেন, এত বেশি সম্মানিত করবেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াওমাল কিয়ামাহ। যার একটা সন্তান কোরআনের হাফেজ হলো, কোরআনের কারি হয়ে গেল, ওই কোরআনের হাফেজের মা বাবাকে, কোরআনের কারির মা বাবার সম্মানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই কোরআনের হাফেজের মা বাবাকে, কারির মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের সামনে রাখিয়ে আনবেন। সকলের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপস্থিত করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান দেওয়ার জন্য, তাদেরকে সম্মানার্থে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফেজের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন দুটি নূরের টুপি পরিধান করাবেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم। কোরআনের হাফেজের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন যে টুপি আর মুকুট পরিধান করাবেন, ওই টুপি আর মুকুটের আলোটা এত বেশি হবে যে দুনিয়ার মধ্যে সূর্যের আলো চাইতেও হাফেজে কোরআনের মা বাবার টুপির আলোটা বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم। আজকে দুনিয়া থেকে প্রায় 13 লক্ষ কোটি মাইল দূরে সূর্য অবস্থিত। এত দূরে সূর্য থাকার পরেও যখন সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দিকে সূর্য নামক একটি লাইট ফিট করে দেন, সূর্য নামক একটা বাতি যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দিকে সেটিং করে দেন, তখন সারা দুনিয়া আলোকিত হয়ে যায়। দুনিয়ার মধ্যে অন্য কোনো লাইটের আর বাল্বের প্রয়োজন হয় না। আল্লাহ
আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, দুনিয়া থেকে 13 লক্ষ কোটি মাইল দূরে সূর্য থাকার পরে যখন সূর্যের আলো এত বেশি, সূর্যের আলোর সামনে অন্য কোনো আলোর প্রয়োজন হয় না। সূর্যের আলো উদিত হলে সারাটা দুনিয়া আলোকিত হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, ওই 13 লক্ষ কোটি মাইল দূরে থাকা আসমানের সূর্যটাকে যদি দুনিয়ার তোমাদের কারো ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে ওই ব্যক্তির মনটা যতটা আলোকিত হবে, হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুকুট আর তাজ পরিধান করাবেন, তার আলো তার চাইতেও বেশি হবে। সুবহানাল্লাহ। আসমানের সূর্যের চাইতেও কি হবে? হাফেজে কোরআনের মা বাবার মুকুটের মর্যাদা আর মুকুটের আলো বেশি হবে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও দুনিয়ার উম্মতেরা, এই যে সম্মান আর মর্যাদা মাথার মধ্যে নূরের টুপি পরিধান করানো হবে, এই সম্মান আর মর্যাদা দেওয়া হবে তালিবুল ইলমের মা বাবাদেরকে, যারা নিজেরা তালিবুল ইলম হতে পারে নাই, যারা নিজেরা কিন্তু ইলম অর্জন করে নাই, কোরআনের শিক্ষা হাসিল করে নাই, তাদের সন্তান কোরআন অর্জন করার কারণে, কোরআনের হাফেজ আর কারি হওয়ার কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে এত সম্মান আর মর্যাদা দিতে পারেন, ও আমার দুনিয়ার উম্মতেরা, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, তাহলে যেই মানুষটা স্বয়ং কোরআনের হাফেজ হলো, যেই মানুষটা স্বয়ং কোরআনের কারি হলো, যেই মানুষটা স্বয়ং কোরআনের ইলম অর্জন করলো, তার মর্যাদা এবং সম্মান কি পরিমাণ হতে পারে তোমরা ধারণা করে নাও, আইডিয়া করে নাও। মা বাবার সম্মান যদি এত বেশি হয়, তাহলে যারা স্বয়ং কোরআনের হাফেজ হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ সম্মানিত করবেন। মা বাবার সম্মানের দিকে যদি লক্ষ্য করা হয়, তাহলে বুঝে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে স্বয়ং যে কোরআনের হাফেজ হবে তাকে কি পরিমাণ সম্মানিত করবেন। এই জন্য যারা কওমি মাদ্রাসার মধ্যে, আমাদের এই শিলাউড়া পণ্ডিত মাদ্রাসার মধ্যে যারা কোরআনের ইলম অর্জন করতেছে, তাদের সম্মান এবং মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পরিমাণ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি, আল্লাহর হাবিব বলেন, যে কোরআনের ইলম অর্জন করলো, মান ক্বারাআল কুরআন ফাস্তাগফারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি কোরআনের ইলম অর্জন করলো, কোরআনের ইলম যে ব্যক্তি শিক্ষা করলো, ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কি পরিমাণ সম্মানিত করবেন। আল্লাহর হাবিব বলেন, যে লোকটা কোরআনের ইলম অর্জন করলো, কোরআনের বিধিবিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করলো, কোরআনের হালালকে হালাল মনে করলো, কোরআনের হারামকে হারাম মনে করলো, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কি পরিমাণ সম্মানিত করবেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কাল কিয়ামতের কঠিন ময়দানে যেই ব্যক্তি কোরআনের ইলম অর্জন করেছে, হাদিসের ইলম অর্জন করেছে, দ্বীনের ইলম শিক্ষা করেছে, ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তার জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ছাত্রটাকে
তালিবুল ইলম থাকে ওই হাফেজকে এবং কারিকে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে বলবেন তুমি জান্নাতের মধ্যে চলে যাও, আমি রব্বুল আলামিন দুনিয়ার বুকে তুমি আমার কোরআনের হাফেজ হওয়ার কারণে, আমার কোরআনের হেফাজত করার কারণে আমি রব্বুল আলামিন আজকে তোমাকে সম্মান দান করলাম। যাও, আজকে আমি রব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। তখন ওই তালিবুল ইলম ওই হাফেজে কোরআনটা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও হাফেজে কোরআন, আমি তো তোমাকে জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিয়েছি, আমি তো তোমাকে জান্নাতে প্রবেশের জন্য অনুমতি দিয়ে দিয়েছি, তাহলে কেন তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করছো না? তখন ওই তালিবুল ইলম ডাক দিয়ে বলবে, ওই হাফেজে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ও মাবুদ, আমার দুনিয়ার মধ্যে দুনিয়ার বুকে আমার হাফেজ হওয়ার পিছনে, দুনিয়ার মধ্যে তোমার কোরআন হেফাজতের পিছনে অনেক মানুষের অবদান আমার পিছনে আছে। আমার মাদ্রাসার ছাত্রীরা কেরাম, আমার মাদ্রাসার সভাপতি সেক্রেটারি, আমার মাদ্রাসার কমিটির সদস্যবৃন্দ, আমার মাদ্রাসার যাদের দ্বারা পরিচালনা করতেন ওই সমস্ত মানুষগুলা, ওই সমস্ত মানুষগুলোর অবদান রয়েছে আমার হাফেজে কোরআন হওয়ার পিছনে। আরশের মালিক, আজ কিয়ামতের কঠিন ময়দানে তোমার কোরআনের হেফাজতের জন্য তুমি রব্বুল আলামিন আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিয়েছো, কিন্তু ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে এই সমস্ত মানুষগুলো আমাকে হাফেজ হওয়ার পিছনে সাহায্য করেছে, তাদের অবদানের বদৌলতে আমি তোমার কোরআনের হাফেজ হইতে পেরেছি। ওগো মওলা করিম, ওগো আরশের মালিক, ওই সমস্ত মানুষগুলোকে ছেড়ে দিয়ে আমি তোমার কোরআনের হাফিজ জান্নাতে যাইতে পারবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার কোরআনের হাফেজ, তাহলে তুমি কি চাও, তুমি কি করতে চাও? তখন ওই কোরআনের হাফেজ বলবেন, ওগো মওলা করিম, আমি তোমার কোরআনের হাফেজ হওয়ার কারণে, তোমার কোরআনের হাফেজ হিসেবে তোমার কোরআনের মাধ্যমে আমি তোমার কাছে সুপারিশ করতেছি। ওগো মওলা করিম, তুমি আমার ওই সমস্ত মানুষদেরকে, আমার ওই সমস্ত কাছের মানুষগুলোদেরকে তুমি মুক্তি দিয়ে দাও, তাদেরকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমার সাথে জান্নাতে দিয়ে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার কোরআনের হাফেজ, যাও, তুমি আমার কোরআনের হাফেজ হওয়ার কারণে, আমার কোরআনকে তোমার সিনার মধ্যে ধারণ করার কারণে, তোমার সুপারিশের বদৌলতে যেই সমস্ত মানুষগুলা তোমাকে দুনিয়ার মধ্যে হাফেজ হওয়ার পিছনে অবদান রেখেছে, যাদের অবদানে তুমি আমার কোরআনের হাফেজ হতে পেরেছো, আমার কোরআন মুখস্থ করতে পেরেছো, যাও যাও, তোমার সুপারিশে আমি রব্বুল আলামিন ওই মানুষগুলোকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار। 10 জন মানুষ যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছিল, যাদের ব্যাপারে জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, এমন মানুষের মধ্য থেকে একজন দুইজন নয়, 10 জন মানুষকে একজন হাফিজে কোরআন সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য হাফিজে কোরআনের সাথে সম্পর্ক রাখলে, আলেমের সাথে সম্পর্ক রাখলে আমাদের লাভ আছে না নাই? অবশ্যই আছে। কাল কিয়ামতের ময়দানে ওই হাফেজের সাথে সম্পর্কের কারণে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার
মেহমান বানিয়ে দিবেন। এই জন্য আমরা সবাই বেশি বেশি করে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, মাদ্রাসার আসাতিদায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো এবং মাদ্রাসার তালিব ইলমদেরকে আমরা নিজেদের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করব। আল্লাহ তাআলা দ্বীনের কাজে চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তৌফিক চাই যে মহান রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কোরআনের হাফেজ হওয়া, কোরআনের হাফেজের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।